ছেলেটার বয়স 19 বছর হবে। তাই আর কি করে দাদুকে বলছে, হাগো দাদু এটা নাদ বউ দেখো না। ছেলেটা বলছে, দাদুর সঙ্গে আর কি হয়, ওই দেখো রাস্তা দিয়ে যাচ্ছে দেখছো, ওটা তোমার নাদ বউ। তার মানে কি ওর ভিতরে যৌবন একদম তোলপাড় করছে। তা দাদু ওর বাপকে মানে বেটাকে বলছে, আরে শামসুল একটু বিয়ে দিয়ে দে না, লাফালাফি করছে রে তোর ছেলেটা। ওর বাপ তখন বলছে, এক চড় মারবো তোর, দাঁত ফেলে দেবো তোর। কেন রে? নাক টিপলে দুধ বার হয়, 18 বছর বয়স, হাত পায়ে লম্বা হয়েছে, ইনকাম করতেছে, এই এমএ পাস কর তারপর বিয়ে দেবো। বিয়ে দিলে তোর বউকে খাওয়াবে কে? হ্যাঁ, নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করবি। নিয়ে বড় মোবাইল কিনে দিয়েছে, বলছে এইটা দিচ্ছি। হ্যাঁ, মোবাইলে অন্য মেয়ের সঙ্গে ন্যাংটো হয়ে ভিডিও কল করুক, ওতে দোষ নেই। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, কথাগুলো বাস্তব বলছি, আপনার সহ্য হবে না আমি জানি। অন্য মেয়ের সঙ্গে ফোনে ব্যভিচার করুক, ওতে প্রবলেম নেই। অন্য মেয়েকে ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করবে, ওতে অসুবিধা নেই। আর অনলাইনে চ্যাটিং করবে, ওতে কোনো অসুবিধা নেই। আর গোপনে গোপনে রামপুর হাটে গিয়ে যৌনপল্লীতে গিয়ে রাত কাটিয়ে আসবে, ও তো বেটা, ওতে অসুবিধা নেই। কিন্তু বৈধভাবে বিবাহ দিতে পারবে না, কারণ বলছে নিজের পায়ে দাঁড়াতে পারছে না। নিজের পায়ে দাঁড়াতে পারছে না, তো রামপুর হাট চলে গেল কি করে? হ্যাঁ, তুমি বদমাইশির জায়গা পাও না? এই আপনি এত দায়িত্বহীন লোক কেন? আপনার বেটা, আপনি বুঝতে পেরেছেন ওর যৌবন চলে এসেছে, বিয়ের জন্য লাফালাফি করছে, সাথে সাথে মোবাইল কিনে দেবার আগে ছোট একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। যা পারবি দুজনাতে কর, ফোনে আজে বাজে করিস না বেটা, আমি পাপের ভাগিদার হয়ে যাব। ঠিক বলছি না ভুল বলছি? বড় মোবাইল পেয়ে গেলে দেখুন আর বিয়ে করতে চাইবে না, মানে 4-5টা অনলাইন আছে ওর। ও কার চাতে সময় দিব? ওর মাথাতে যেন পোকা লেগে গেছে, মাথা এয়ারপোর্ট। মানে এইটুকু মন কাকে দেয় আর কাকে ছাড়ে, চারিদিক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, আর ওর তো মাথায় কাজ করছে না যে আর বিয়ে করা লাগে। বলছে নিজের পায়ে দাঁড়াও। আস্তাগফিরুল্লাহ, তাহলে তুমি তো রাজ্জাক হয়ে গেলে। তোমার বাড়ি তোমার বেটি খেতে পায়, তোমার 4 বেটা খেতে পায়, তুমি নিজে খেতে পাও, তোমার স্ত্রী খেতে পায়। আর বৈধভাবে তোমার বেটাকে বিয়ে দেবার পরে একটা মেয়েকে বৌমা করে আনার পরে সে কি দিনে 5 কেজি চালের ভাত খাবে? 5-6 কেজি চালের ভাত খাবে? সে 100-150 গ্রামের ভাত খাবে। তুমি এইটুকু একটা বৌমার ভাত জোগাড় করতে পারবে না? তুমি বেটাকে বলছো যে নিজের পায়ে দাঁড়াও তবে বিয়ে করবে। তার মানে তুমি তো রাজ্জাক হয়ে গেলে ভিতরে ভিতরে, আসলে তো তুমি আব্দুর রাজ্জাক। কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব? বেটা বড় হয়ে গেছে, আগে বিয়ে দিয়ে দেন না তো ও তো পাপ কাজ করছে, আপনিও গার্জেন হিসেবে পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন আপনার বেটার কারণে। খুব সাবধানে থাকুন। বেটি বুঝতে পেরেছেন বেটি আমার যৌবনে পদার্পণ করেছে, সঙ্গে সঙ্গে ভালো পাত্র দেখে তাকে বিয়ে দিয়ে দেন, দেরি করবেন না একদম। জামানা খারাপ চলছে, চলছে না? খুব খারাপ। মান সম্মানও যাবে, আখিরাতও যাবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ সৃষ্টি করেছেন মওত আর হায়াত। কি জন্য সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদেরকে পরীক্ষা করে নেওয়া হবে যে তোমাদের ভিতর থেকে উত্তম আমল কে করেছে। উত্তম আমল। তাহলে আমাদের জীবন এবং মরণ তৈরি করা হলো কেন? যাতে আমরা পরীক্ষার সম্মুখীন হব, তাই তো? তাই এই যে একটা কথা বলছি, আজকে থেকে মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হয়েছে না? হ্যাঁ, 1 বছর একটা স্টুডেন্ট পড়াশোনা করেছে। আচ্ছা বলুন তো, যদি এই পরীক্ষার ডেটটা যদি না আসতো তাহলে ছাত্র ছাত্রীদের পড়ার মর্যাদা থাকতো? থাকতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে পৃথিবীতে একটা লং টাইম দিয়েছেন, এই যে একটা লং টাইম, খেলাধুলো, চাষাবাদ, জমি জায়গা সবকিছু, এর যদি একটা নির্দিষ্ট পরীক্ষার দিন যদি না থাকে, তাহলে ইবাদত করে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দিয়ে, ভালো কাজ করে, জলসা শুনে, কোরআন তেলাওয়াত করে মজা থাকবে? থাকবে? থাকবে না। তাহলে মজা পেতে গেলে পরীক্ষা দিতে হবে, তাই তো? এইবার আপনাদেরকে বলছি, আচ্ছা পরীক্ষা কয় রকমের হয় জানা আছে? জানা নাই? একটা হয় টেস্ট পরীক্ষা আর একটা
ফাইনাল। টেস্ট পরীক্ষা যদি কেউ উত্তীর্ণ হয় তাহলে ফাইনাল পরীক্ষায় চান্স পায়। ফাইনাল পরীক্ষা যদি কেউ ফেল করে যায় তাহলে জীবন বরবাদ হয়ে যায়। ঠিক আল্লাহ সিস্টেম করেছেন ঠিক তেমন। দুনিয়া তো একটা টেস্ট পরীক্ষা হবে, আর ফাইনাল পরীক্ষা হবে কোথায় সেটাও বলবো। টেস্ট পরীক্ষা কেমন ভাবে দেবেন প্রস্তুতি নেন। ইনশাল্লাহ প্রস্তুতি নেব, ইনশাল্লাহ ইনশাল্লাহ টেস্ট পরীক্ষার প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীতে চারটে জিনিসের টেস্ট পরীক্ষা হবে। কয়টা? চারটা বিষয়ের উপরে। এক, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, প্রথম তোমাকে পরীক্ষা করা হবে পৃথিবীতে ভয় দেখিয়ে দিয়ে। কি করে ভয়? কি ভয়? আল্লাহু আকবার। এই যে এই রানিং মাসের ফেব্রুয়ারি মাসের 5 তারিখ 6 তারিখ ভোর 4টে কত মিনিটে তুরস্ক সিরিয়ার মাটিতে আল্লাহু আকবার যে মারাত্মক ভূমিকম্প হয়েছে। 8 কিলোমিটার মাটির তলাতে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। 8 কিলোমিটার গভীরে। কত? 8 কিলোমিটার। 8 কিলোমিটার গভীরে যদি ভূমিকম্প হয়ে তার ফলশ্রুতিতে যদি উপরের বিল্ডিং গুলো যদি একদম বাচ্চা ছেলেদের মতো নেতিয়ে পড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা, কিয়ামতের দিবসের যে ভূমিকম্প সেই দিন কেমন হবে অবাক লাগে। 56 ঘন্টার পরে বাচ্চা শিশু তার বাপ জড়িয়ে ধরে রেখেছে। বাপ মারা গেল, বাচ্চাটা বেঁচে আছে। আল্লাহু আকবার। একজন 2.5 বছর 2 বছরের মেয়ে তার ভাইকে, তার ভাইয়েরও বয়স তেমন, দুজনে 1 বছরে হয়তো ডিফারেন্স হবে। 72 ঘন্টার পরেও, এই আপনার 23-24 ঘন্টা 25 ঘন্টা পরেও তার দুধের প্রয়োজন। বাচ্চার বোন, 2.5 বছরের বোন তার বাচ্চাকে কোলে তুলে বুকের কাছে এনে দুধ পান করানোর চেষ্টা করছে। আল্লাহু আকবার। অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি ভারত সরকারকেও। তিনিও সিরিয়ার মুসলিম, হিন্দু মুসলিম যে কাস্টেরই হোক তাদের উদ্ধারের জন্য এখান থেকে তিনি সেনা পাঠিয়েছিলেন। আমি এই মুহূর্তের জন্য বাংলাদেশ সরকারকেও জানাই অসংখ্য ধন্যবাদ যে তিনি অজস্র সেনা পাঠিয়েছেন ওখানে মানুষদের উদ্ধারের কাজের জন্য, এবং সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে মানুষ ঝাঁপিয়ে পড়েছে উদ্ধারের কাজের জন্য। আল্লাহু আকবার। মানবতা এখনো পর্যন্ত মানুষের কাছে হারিয়ে যেতে পারে। আমি দেখে সোশ্যাল মিডিয়াতে অবাক হলাম, কুকুরের কাছে মানবতা জেগেছে মানুষের জন্য।